নমস্কার, আমি রীনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ভীষণই স্পর্শকাতর একটি বিষয়, যেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা এমনই একটা জিনিস, এটা যদি প্রতিটা মানুষের জীবনে না থাকে তার জীবন কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। তাই প্রতিটা বাবা মা চেষ্টা করে তাদের সন্তানের জন্ম হওয়ার পর থেকেই তাকে সুশিক্ষা দিয়ে তাকে গড়ে তুলতে, যাতে তার ভবিষ্যৎটা ভালোভাবে চলে বা ভালোভাবে গড়ে ওঠে। এবার অনেক সময় দেখা যায় যে মাধ্যমিক পর্যন্ত ঠিক হলো, মাধ্যমিক পর্যন্ত একটা মোটামুটি বিষয় নিয়েও চললো, কিন্তু তার পরবর্তীকালে অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং তার পরবর্তীকালে যে আদার্স যে শিক্ষার স্তরগুলো আছে, তো সেগুলোতে কি হয় যে মানুষ বা প্রতিটা স্টুডেন্ট বা তার বাবা মাদের একটা ইচ্ছা থাকে যে কোনো একটা কেরিয়ার বেসিক করেই কিন্তু তারা উচ্চ মাধ্যমিকের কিছু সাবজেক্ট চুজ করে বা আদার্স রিলেটেড কোনো পড়াশোনার মধ্যে তারা ভর্তি হয়। এই এপিসোডটা করার উদ্দেশ্য হচ্ছে এই কারণেই, কারণ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। কেউ বা চাইছে সায়েন্স নিয়ে পড়তে, কেউ বা চাইছে আর্টস নিয়ে পড়তে, কেউ বা চাইছে কমার্স নিয়ে কিন্তু পড়াশোনা করতে এবং পরবর্তীকালে সেই নিয়েই কিন্তু কেরিয়ার বানাবে। মাধ্যমিকের পরবর্তীকালে প্রতিটা স্টুডেন্ট যে যে বিষয়গুলোকে পছন্দ করে ভর্তি হয় বা চুজ করে ভর্তি হয়, তারা কিন্তু এখন থেকে কিন্তু কেরিয়ার রিলেটেড কিন্তুই পড়াশোনার মধ্যে ঢুকে যায়। এবার অনেক সময় দেখা যায় কি যে সন্তান এবং বা স্টুডেন্ট এদের সাথে বাবা মাদের মধ্যে যদি দেখা যায় যে একই মনের বা একই পছন্দ, তাহলে সেটা এমন কিছু কোনো সমস্যা হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক বাবা মারাই তার সন্তানদের ওপরে কিছু বিষয়কে জোর করে চাপিয়ে দেয় তাদের ইচ্ছা পূরণ করতে গিয়ে। এই জায়গাটাতেই হয় কি সমস্যা, অর্থাৎ কোনো স্টুডেন্ট কিছু একটা বিষয় নিয়ে কিছুদিন পড়াশোনা করলো, তারপরে দেখা যাচ্ছে যে হঠাৎ করে সেই জায়গায় তার ডাউনফল হচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা বছর নষ্ট হচ্ছে, বা দেখা গেল যে একটা বছর করার পরে তার আর সেই জায়গাটাতে মন টিকছে না বা তার মাথাতে ঢুকছে না। মাথায় ঢুকলে তবে না সে মনে রাখবে বা ভালোবেসে সেই জিনিসটাকে গ্রহণ করবে। তো সেই জায়গায় কি হয়, সমস্যা তৈরি হয়। তাই যারা মাধ্যমিক দিয়েছেন বা মাধ্যমিকের যাদের রেজাল্ট বেরিয়ে গেছে, তারা যেখানেই আপনারা ভর্তি হন না কেন, একবার অন্তত আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে বা আপনাদের সন্তানদেরকে একটু দেখিয়ে নেবেন যে তারা কোন স্ট্রিম নির্বাচন করলে, অর্থাৎ সায়েন্সে গেলে, আর্টস নিয়ে পড়াশোনা করলে কি আপনার কমার্স নিয়ে পড়াশোনা করলে তাদের ভবিষ্যতের কেরিয়ারটা ভালো থাকবে। তাহলে এইটা যদি জানতে পারেন, সেই অনুযায়ী যদি আপনারা আগান, তাহলে কি হয়, একটা সার্টেন টাইমের পর থেকে তাদের কিন্তু দেখা যাচ্ছে যে বারবার পরীক্ষা দিচ্ছে কিন্তু ফেলিওর হচ্ছে, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে সেও কিন্তু কৃতকার্য হচ্ছে। যাতে ফেলিওর না হয়, এবং ফেলিওর থেকে কি হয়, ভীষণভাবে মানসিক চাপ পড়ে, ডিপ্রেস হয়ে যায় এবং একটা সময় মনে হয় যে আমার দ্বারা কোনো কিছু আর হবে না। যাতে এই বিষয়গুলো না হয়, তাই স্কুলে ভর্তি করার আগে বা স্কুলে ভর্তি করলেও কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, কোন দিকটা গেলে আপনার সন্তানের জন্য বা আপনাদের স্টুডেন্টের জন্য ভবিষ্যতের জন্য তাদের ভালো হবে, সেটা একবার আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যাস্ট্রোলজারকে আপনারা দেখিয়ে নেন যে কোন দিকটা গেলে সে বেশি ভালো হবে। আজকের যে বিষয়টা হচ্ছে এই হাতের ওপরে, যে যারা মাধ্যমিকের রেজাল্ট তো বেরিয়ে গেছে, কেউ কেউ চাইছে সায়েন্স আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করতে। তো আজকে আমি হাতের মধ্যে দেখাবো যে হাতের মধ্যে রেখার গঠন, মাউন্টের অবস্থান, কালার এবং হচ্ছে হাতটা কেমন আকৃতি প্রকৃতির,
এটার উপর ডিপেন্ড করবে যে আপনার সন্তান বা আপনাদের স্টুডেন্টরা অ্যাকচুয়ালি কোন সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করলে বা কোন স্ট্রিমটাকে বাছলে তারা পরবর্তীকালে জীবনে ভবিষ্যতে একটা সফলতার মুখ বা দেখতে পাবে এবং জীবনে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব হাতের ওপরে, কারা কারা সায়েন্স নিয়ে পড়লে তারা কিন্তু জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবে। তো প্রথমতই দেখুন এখানে একটা হাত অলরেডি একটা এঁকে রাখা আছে এবং গ্রহের স্থানগুলোকে উল্লেখ করা আছে। দেখুন সায়েন্স নিয়ে পড়তে গেলে কিন্তু ভীষণভাবে কিন্তু তার বোঝার ক্ষমতা এবং তার সাথে হচ্ছে প্রচণ্ড নলেজ থাকতে হবে এবং ধৈর্য ধরে তাকে সেটাকে ধরে রাখতে হবে। বিজ্ঞান কথার অর্থ হচ্ছে বিশেষভাবে জ্ঞান, যেটাকে আপনারা উপলব্ধি করতে পারবেন এবং সেখান থেকে আপনারা নিজেদের মন এবং মস্তিষ্কের মধ্যে ঢোকাতে পারবেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাতের গঠন যদি এরকম চওড়া হয়, হাতটা হবে চওড়া অথবা চৌকো আকৃতি, কিছুটা যদি লম্বাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে হাত হবে চৌকো আকৃতি বা দেখা গেল বেশ চওড়া প্রকৃতির হাত বা দেখা গেল লম্বাটে, কিন্তু তার মধ্যে বৃহস্পতি স্থান এবং রবি স্থান এবং হচ্ছে বুধের স্থান ভালো হতে হবে। কারণ কি, জানা যায় যে বৃহস্পতি হচ্ছে নলেজ কারক এবং প্রচণ্ড অন্তর্নিহিত জ্ঞান, এই অন্তর্নিহিত জ্ঞানটাই হচ্ছে বিজ্ঞানের জ্ঞান। তাহলে এই অন্তর্নিহিত জ্ঞানটাকে বেশিভাবে ইনক্রিজ করে বা ক্রিয়েট করে বেশি হচ্ছে বৃহস্পতি। তার সাথে হচ্ছে বুধ, বুধ হচ্ছে চট করে সহজে বুঝে নেবার ক্ষমতা, ক্যাপচার করার ক্ষমতা, ধরে নেওয়ার ক্ষমতা, এই বিষয়টা থাকবে। এবং তার সাথে হচ্ছে দেখা যাচ্ছে যে রবি ক্ষেত্র, রবি হচ্ছে নিজেই হচ্ছে সায়েন্স কারক বা বিজ্ঞান কারক গ্রহ। তাই রবি ক্ষেত্র যদি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই অনেকটাই তার কিন্তু সায়েন্সের ছোঁয়া বা সায়েন্সের দিকে গেলে অনেকটাই ভালো হবে। শুধুমাত্র ক্ষেত্রগুলোকে দেখলেই হবে না, দেখতে হবে যে তার মধ্যে মঙ্গল ক্ষেত্র, কারণ সায়েন্স ব্যাপারটা কিন্তু যুক্তি তর্ক দ্বারা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমেই আগাতে হয়, অর্থাৎ বিশ্লেষণ তারপরে হচ্ছে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে মঙ্গলের মধ্যে আছে সেই যুক্তি তর্ক করার কিন্তু ক্ষমতা, তাই মঙ্গলের স্থান অবশ্যই কিন্তু ভালো হতে হবে। এর মধ্যে যদি দেখা যায় যে শিরোরেখা, কারো হাতের শিরোরেখা যদি বৃহস্পতি ক্ষেত্র থেকে এরকম উৎপন্ন হয়েছে, বৃহস্পতি ক্ষেত্র থেকে উৎপন্ন হয়েছে বা দেখা গেছে যে আয়ু রেখা থেকেও শুরু হয়েছে কিন্তু হয়ে শিরোরেখাটি খুব সূক্ষ্মভাবে সরুভাবে মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত আগিয়ে গেছে, যতটা আগিয়ে যাবে যতটা বড় হবে ততটাই ভালো। তাহলে মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত আগিয়ে গেছে এবং কোনো একটি ভাগ্যরেখা যদি দেখা যায় যে সেটা শিরোরেখা থেকেই হোক বা হৃদয় রেখা থেকে হোক বা কোনো নর্মালি কোনো ভাগ্যরেখা থেকে হোক, যদি কোনো একটি ভাগ্যরেখা যদি রবি ক্ষেত্রের দিকে যায় তাহলে কিন্তু এই ধরনের মানুষদের বা এই ধরনের স্টুডেন্টরা কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে কিন্তু এই রিলেটেড কেরিয়ারে সে কিন্তু সফলতার মুখ দেখতে পাবে। অবশ্যই চেষ্টা করবেন, যেহেতু এটা একটা ভবিষ্যতের ব্যাপার, আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যাস্ট্রোলজারকে একবার অন্তত হাতটা অন্তত দেখে নিন যে হাতের গঠন কেমন আছে। কারণ সায়েন্স নিয়ে পড়ার জন্য অবশ্যই তাকে ধৈর্য ধরে যুক্তি মেনে তাকে কিন্তু আগাতে হবে। এর সাথে সাথে যদি দেখা যায় যে আপনাদের সন্তান বা স্টুডেন্টদের অর্থাৎ জাতকের জন্মছকে যদি পঞ্চম ঘরটা কোনোভাবে পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল, রবি বা বৃহস্পতি বা শুক্র থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের মানুষরা বা এই ধরনের স্টুডেন্টরা সায়েন্সের দিকে আগালে কিন্তু তারা ভবিষ্যতে একটা ফ্রুটফুল জায়গা পাবার বা পেতে পারে বা পাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো আছে। যদি আমার কথা ভালো লেগে থাকে, আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। নমস্কার।